ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি গুগল ফর্ম থেকে। গুগল ফর্মে 25 ইয়ার্স একজন ফিমেল পার্সন আমাকে যা যা লিখেছে তার কথাগুলোকে আমি সামারি করে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম ডিসক্রিপশনে সম্পূর্ণ প্রশ্নটি আমি শেয়ার করব যাতে আপনি পড়ে দেখতে পারেন। তো তিনি আমাকে লিখেছেন তিনি একজন ম্যারিড পার্সন। তিনি জানিয়েছেন তিনি চিকন, তিনি দেখতে সুন্দর না এবং খাটো। তার হাজব্যান্ড তাকে ভালোবেসে বিয়ে করলেও এখন তাকে আগের মতো সময় দিচ্ছে না, খুব একটা প্রয়োজন ছাড়া কলে কথা বলছে না। তিনি অন্য মেয়েদের সাথে, তার ক্লাসমেট হতে পারে বা তার কলিগ হতে পারে, তাদেরকে খুব বেশি সময় দিচ্ছেন। এবং যারা জানেন না যে তিনি বিবাহিত তাদের কাছে তার হাসব্যান্ড আনম্যারিড হিসেবে পরিচয় দিচ্ছেন। তার হাসব্যান্ডকে তিনি বিভিন্ন উপায়ে বোঝানোর চেষ্টা করেছেন, ইসলামিকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, বাট তার হাসব্যান্ড মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করছেন, এই কথাগুলোকে প্রায়োরিটাইজ দিচ্ছেন না বা শুনতে যাচ্ছেন না। তিনি তার হাসব্যান্ডকে যথেষ্ট ভালোবাসেন। এই মুহূর্তে তার আসলে কি করণীয় আছে? তিনি চাচ্ছেন সংসারটা করতে, তিনি কি করতে পারেন? আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনার আসলে কি করণীয় আছে বা কি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। একটা মানুষ দেখতে কেমন, চিকন নাকি মোটা, লম্বা নাকি বেঁটে, এই বিষয়গুলো আসলে তার ডিরেক্টলি কোনো কন্ট্রোল নেই বা তার ডিরেক্টলি কোনো কন্ট্রিবিউশন নেই যে আমি দেখতে এমন হব, এখানে আমার কোনো এফোর্ট আছে, আমার কোনো কিছু দেওয়ার আছে। বরঞ্চ আমার আচরণ কেমন হবে, আমি কেমন ব্যবহার করব, কিভাবে কথা বলবো, এই বিষয়গুলোর উপর আমার খুব কন্ট্রোল আছে। আপনি যেটা বললেন যে আপনি সুন্দর না, তার মানে হচ্ছে সৌন্দর্য জিনিসটা সম্পর্কে আমাদের একটা খুব বড় ভুল ধারণা হচ্ছে আমরা সাবজেক্টিভ বিষয়গুলোকে অবজেক্টিভলি গ্লোরিফাই করি। কোনো একটা মানুষকে আমরা কেউ সুন্দর বলছি, ম্যাক্সিমাম মানুষ তাকে সুন্দর বলছে, আমরা মনে করছি এটাই মনে হয় ইউনিভার্সাল, এটাই মনে হয় সত্য। কিন্তু খেয়াল করে দেখবেন সেই মানুষটাকে অনেকে অসুন্দর বলতে পারে বা তাকে সুন্দর নাও বলতে পারে। আবার যাকে কিনা আমরা অসুন্দর বলছি বা সুন্দর বলছি না, তাকেও কেউ না কেউ পছন্দ করেন বা সুন্দর বলে মনে করে থাকেন। আপনি যখন নিজেকে অসুন্দর বলছেন, আপনি বেসিক্যালি নিজের উপর ব্লেম দিচ্ছেন না, বরঞ্চ আপনি আপনার সোর্সটাকে ব্লেম করছেন যে তুমি আমাকে ঠিক মতো করে বানাতে পারোনি, তোমার এখানে ফল্ট আছে, আমার কোনো ফল্ট নেই। এটা খুব ডিপ ডাউন একটা মেসেজ। আমি কী কারণে বলছি তার কারণ হলো, আপনি যেহেতু বলছিলেন, লিখেছিলেন যে আপনি ইসলামিকভাবে বোঝানোর চেষ্টা করছেন। সো ইসলাম কিন্তু কখনো বলে না সৌন্দর্য আমার কন্ট্রোলে আছে। তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, আপনার সৌন্দর্য আপনার কন্ট্রোলে নেই। এবার আসি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে। আপনার হাজব্যান্ড যেহেতু ভালোবেসে বিয়ে করেছেন, তিনি আসলে কী কারণে আপনাকে ভালোবাসতেন তাকে কখনো প্রশ্ন করেছেন, জানার চেষ্টা করেছেন? আমি জানি ভালোবাসা কখনো লজিক দিয়ে এক্সপ্লেইন করা যায় না, বোঝানো যায় না। বাট ভালোবাসাটাকে কন্টিনিউ করার জন্য বা সাস্টেইন করার জন্য কিছু না কিছু স্ট্রং কারণ প্রয়োজন আছে। আমি ঠিক এই কারণে তোমাকে ভালোবাসি, তোমার এই কোয়ালিটিসের জন্য বা তোমার এই পার্সোনালিটির জন্য আমি তোমাকে ভালোবাসি। এই কারণগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন লং লাস্টিংয়ের জন্য। আপনার হাজব্যান্ডের সাথে আপনি একটু ওপেনলি ডিসকাশন করেন যে তিনি কি আসলে এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, তিনি আসলে কি চাচ্ছেন। তিনি যদি মনে করেন যে তার আসলে আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেক্ষেত্রে আপনি যতই তাকে প্রেশার দেন না কেন, তিনি আসলে এই সম্পর্কে থাকবেন না। আর যে মানুষ সম্পর্কে থাকবে না তাকে জোর করে রাখাটা কোনো অ্যাঙ্গেলে ওয়াইজ না। আমি জানি এই কথাটা আপনার কাছে শুনতে খুব রুডও লাগছে বা খুব রুড লাগছে যে আমি কিভাবে আপনাকে বলছি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি আপনাকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলছি না, রাদার আমি বলছি আপনার হাজব্যান্ডের থটটা বোঝার চেষ্টা করেন, তিনি আসলে কি চাচ্ছে, তার চাওয়া পাওয়াগুলো একটু বোঝার চেষ্টা করেন। যদি দেখেন যে তিনি চাচ্ছেন সম্পর্ক থাকতে বা সম্পর্ক কন্টিনিউ করতে, দেন সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য প্রফেশনাল হেল্প নেন। যে তার হয়তো কিছু ফিজিওলজিক্যাল ডিমান্ড থাকতে পারে, তিনি চাইতে পারেন তার ওয়াইফকে ঠিক এমনভাবে। এখন সব সময় তো ওয়াইফ সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। একটা মানুষ কোনো একটা বায়োলজিক্যাল কারণে মোটা হতে পারে, লেটস সে থাইরয়েডের প্রবলেমের জন্য তিনি মোটা হতে পারেন বা অন্য কোনো কারণে তিনি চিকন হতে পারেন। সব কিছু তো আসলে চাইলে মডিফাই করা যায় না। অ্যাকসেপ্টেন্সের লেভেলটা আমাদের বাড়াতে হবে। আমরা যা চাইবো তাই তো সবসময় পাবো না, তাই না? তো আপনার হাজব্যান্ডের সাথে আপনি ওপেন ডিসকাশন করেন এবং বোঝার চেষ্টা করেন তিনি আসলে কি চাচ্ছেন। আপনার টেক্সট পড়তে যে আমার কাছে মনে হচ্ছিল যে আপনি সেপারেশন বা ডিভোর্স এই বিষয়টাকে খুব ভয় পাচ্ছেন বা যেহেতু ভালোবাসেন এটা আপনি চাচ্ছেন না। কিন্তু যখন একটা সম্পর্ক আপনার জন্য খুব টক্সিক হয়ে যাচ্ছে, সেই মানুষটা থাকতে চাচ্ছেন, আপনি তাকে জোর করে রাখছেন, তার কাছেও আপনি টক্সিক হয়ে যাচ্ছেন, আপনার কাছে হয়তো তিনি একটা সময় টক্সিক হয়ে যাবেন। তাই ওয়াইজ ডিসিশন হচ্ছে তার সাথে বসেন, কথা বলেন এবং তিনি যে সিদ্ধান্তটা দিচ্ছেন বা তিনি যে সিদ্ধান্তটা আপনার সাথে শেয়ার করছেন ওটাকে রেসপেক্ট করেন।
দেখেন তিনি কি বলেন। দেখেন তিনি আসলে কি চান, কি করতে চান। ফাইনালি যে অ্যাডভাইস বা যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আপনারা দুজন যেকোনো প্রফেশনাল কাপল থেরাপিস্টের সাথে কথা বলেন যে আপনাদের মধ্যে আসলে কী রকমের প্রবলেমটা হচ্ছে। এমনও হতে পারে তিনি আসলে অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো নিয়ে ভাবছেন, চিন্তা করছেন। আপনি অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন বা চিন্তা করছেন। সো দুজনকে একটা নিউট্রাল পয়েন্টে আসতে হবে। কোনো একজন প্রফেশনালের সাথে বসে দেখতে পারেন যে কোনো বিষয় নিয়ে আসলে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা। অ্যান্ড তারপর আপনারা একটা কনক্রিট ডিসিশনে আসতে পারেন।